আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখো, গত সেশনে যে ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা যথেষ্ট প্রচুর সাড়া পেয়েছি এবং কমেন্টে অনেকে জানিয়েছো এ ধরনের যেন আরও ভিডিও দিয়ে থাকি। তাই আজকে আর এ ধরনের আরেকটা খুব ভালো, খুবই জাদুকরী একটা টেকনিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো স্ট্রাকচার। দেখো, প্রথম একটা স্ট্রাকচার আমরা দেখাই। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্ব অন। দ্যাট মিনস প্রথমে তুমি সাবজেক্ট দেবা, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট দেবা, এরপরে উইল বি অ্যাবল টু দেবা, এটার কোনো পরিবর্তন নেই, এরপরে ভার্ব অন দেবা। তো সেদিক থেকে আমরা চলো প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে যাওয়ার আগে আরেকটু বলে দিই, ক্লিয়ার করি। প্রথমে সাবজেক্ট দেবা, তারপর উইল বি অ্যাবল টু দেবা, তারপরে ভার্ব অন দেবা। তো এবার প্র্যাকটিস করি চলো উদাহরণে। আই উইল বি অ্যাবল টু ইট, আমি খাইতে সক্ষম হব। আই উইল বি অ্যাবল টু প্লে, আমি খেলতে সক্ষম হব। আই উইল বি অ্যাবল টু রাইট, আমি লিখতে সক্ষম হব। আই উইল বি অ্যাবল টু আনসার, আমি উত্তর দিতে সক্ষম হব। দেখো, এখানে যে সাবজেক্টটা একটা নেবা, একটা নেওয়ার পর এখানে কোনো পরিবর্তন হবে না। অবশ্য আয়ের ক্ষেত্রে অনেক সময় শ্যাল, দ্যাট মিনস শ্যালও ব্যবহার করা যেতে পারে, তবে শ্যালের পরিবর্তে উইলটাই সব জায়গায় ব্যবহার করা যায় মডার্ন ইংলিশে। তো পরের সেন্টেন্স সাবজেক্টটা যখন তুমি নেবা, উই উইল বি অ্যাবল টু ইট, আমরা খাইতে সক্ষম হব। উই উইল বি অ্যাবল টু প্লে, আমরা খেলতে সক্ষম হব। উই উইল বি অ্যাবল টু রাইট, আমরা লিখতে সক্ষম হব। উই উইল বি অ্যাবল টু আনসার, আমরা উত্তর দিতে সক্ষম হব। এখানে দেখো, আমরা প্রত্যেকবার এই যে যখন আমরা সাবজেক্ট নিব, এই সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে এখান থেকে যে কোনোটা নেওয়া যেতে পারে। এরপর এইটুকুর আর কোনো পরিবর্তন নাই। এরপর একটা করে ভার্ব, অর্থাৎ তুমি যতগুলো ভার্ব শিখবা ততগুলো সেন্টেন্স তুমি বানাতে পারবা। দেখো, উই চলে গেল। এবার দেখো, ইউ উইল বি অ্যাবল টু ইট, তুমি খাইতে সক্ষম হবে। ইউ উইল বি অ্যাবল টু প্লে, তুমি খেলতে সক্ষম হবে। ইউ উইল বি অ্যাবল টু রাইট, তুমি লিখতে সক্ষম হবে। ইউ উইল বি অ্যাবল টু আনসার, তুমি উত্তর দিতে সক্ষম হবে। পরেরটা দেখো, দে উইল বি অ্যাবল টু ইট, তারা খাইতে সক্ষম হবে। দে উইল বি অ্যাবল টু প্লে, তারা খেলতে সক্ষম হবে। দে উইল বি অ্যাবল টু রাইট, তারা লিখতে সক্ষম হবে। দে উইল বি অ্যাবল টু আনসার, তারা উত্তর দিতে সক্ষম হবে। সর্বশেষ দেখো, হি পুরুষ, অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হি ব্যবহৃত হয়। পুরুষ সে, এটা হলো হি। এবং স্ত্রীর ক্ষেত্রে, অর্থাৎ স্ত্রী কোনো মহিলা যদি বোঝায় তাহলে মহিলার ক্ষেত্রে সে। এবং রাজা দেয়া, রহিম, করিম, জব্বার, রানী, রাজা, রহিমা, করিমা, সিকিমা, যতগুলো নাম আছে রাজা রিপ্রেজেন্ট করে। তাহলে যদি আমরা হি ব্যবহার করি, শি ব্যবহার করি, শি উইল বি অ্যাবল টু ইট, সে খাইতে সক্ষম হবে। শি উইল বি অ্যাবল টু প্লে, সে খেলতে সক্ষম হবে। শি উইল বি অ্যাবল টু রাইট, সে লিখতে সক্ষম হবে। শি উইল বি অ্যাবল টু আনসার, সে উত্তর দিতে সক্ষম হবে। সর্বশেষ হলো রাজা। রাজা উইল বি অ্যাবল টু ইট, রাজা খাইতে সক্ষম হবে। রাজা উইল বি অ্যাবল টু প্লে, রাজা খেলতে সক্ষম হবে। রাজা উইল বি অ্যাবল টু রাইট, রাজা লিখতে সক্ষম হবে। রাজা উইল বি অ্যাবল টু আনসার, দ্যাট মিনস রাজা উত্তর দিতে সক্ষম হবে। এখানে দেখো, আই উইল এর পরিবর্তে সংক্ষেপে আই উইল ব্যবহার করা যায়। উই উইল এর পরিবর্তে সংক্ষেপে উইল ব্যবহার করা যায়। প্রত্যেকটার ক্ষেত্রে এরকম কন্ট্রাকশন, অর্থাৎ একটা অ্যাপোস্ট্রফি দেওয়া, ডাবল এল দিলে উইলকে নির্দেশ করে। এবার হলো তোমার পালা, তুমি প্র্যাকটিস করো। কাট এবং রান এই দুইটা দিয়ে, এখানে যে সাবজেক্টগুলো আছে 1 2 3 4 5 6 7, এই 7টা দিয়ে তুমি যদি এই দুইটাকে প্র্যাকটিস করো এবং প্র্যাকটিস করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ।